আসসালামু আলাইকুম। দেশে যে কি একটা হাল শুরু হয়েছে, কি একটা অবস্থা। যেই সরকারে আসে ওই সরকারের লোকগুলাই মারামারি, হানাহানি, বিরোধী দলের লোকেরা মারে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। প্রত্যেকটা সরকারের উচিত এই ধরনের এই শৌরের বাচ্চাগুলারে এই সরকারি দলে রাখা মানে একদমই ঠিক না। এদের জন্য সরকারের বদনাম হয়, সরকারের এই মান সম্মান নষ্ট হয়, দেশের মান সম্মান নষ্ট হয়, চাঁদাবাজি, লুটবাজি, জনগণের টাকা লুটপাট হয়। এই শহরের বাচ্চারা সংসদে নিয়ে এমপি মন্ত্রী বানায়া সরকারের মাথাতে, আমাদের দেশের সরকারের মাথায় কোনো সমস্যা আছে। এই সুর পাটবারগুলারে ঠিক করতে পারে না। কি করে ঠিক করবে? যে সরকার আসে ওই সরকারই ওই চুর গুলারে দিয়েই ওই মানে সরকার হয়। তাই এই যে একটা অবস্থা দেশের মধ্যে বিশৃঙ্খলা, শুধু নিরীহ মানুষের সমস্যা, ওদের তো কোনো সমস্যাই নেই। ওরা তো জনগণের হক নষ্ট করতেছে আর খাইতেছে, রাজকীয়ের মধ্যে থাকতেছে। উচিত সরকারের এই ধরনের সমস্যাগুলারে সমাধান করা। আমাদের দেশের প্রশাসন আছে কিসের জন্য? ওদেরকে কিসের জন্য লালন পালন করা হইতেছে? কিসের জন্য ওদেরকে জনগণের টাকা দিয়ে পোষণ হইতেছে? উচিত সরকারের যে এই ধরনের বানর, এই ধরনের চাঁদাবাজ, এই ধরনের শহরের বাচ্চাগুলারে আইনের মাধ্যমে এদেরকে ঠিক করা। কি করে এখন পুলিশও এমন হয়েছে যে বলার মতো কিছু নেই। ওরাও নাকি ওদের বিনা হাত বাঁধা, তাহলে ওইসব চাকরি করার দরকারটা কি? প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত। আমাদের দেশের সরকারগুলা আমরা যেরকম মানে জনগণ এরকম সরকারও আনি। ভালো একটা সরকার বসাইতে পারি না। ভোটের সময় 500-1000 টাকা পকেটে ঢুকাইয়া ওই একবেলার চা খাইয়া ওই সরকার ভালো, ওই সরকার ভালো, ধান ভালো, ওই নৌকা ভালো, নাঙ্গল ভালো। এখনো সময় থাকতে ঠিক হোক। এই যে আন্দোলন শুরু হয়েছে, এই যে আন্দোলন লাগতেছে, এগুলা দেশের জন্য কি ক্ষতি না? সরকারের কোনো লস আছে? দেশ দেশ এবং জাতির হচ্ছে ক্ষতি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।